এদেশের মুসলমানরা পছন্দ করেন কোরআনের মাহফিলে হাজিরা দেওয়া। এদেশে তৌহিদ প্রিয় যুবকেরা পছন্দ করতেছে সেই গান, ডিজে পার্টি, কনসার্টকে অ্যাভয়েড করে, জীবনের থেকে ডিলেট করে কোরআনের তাফসীরের আয়োজন করা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের অধিকাংশ মাহফিলগুলি যুবকরা আয়োজন করে, যুবকেরা আয়োজন করে। এরা আমাদের ভবিষ্যতের নেয়ামত। ইসলাম এই জমিনে কায়েম হওয়ার এক বিরাট শক্তি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা বাতিল শক্তি মেনে নিতে পারছে না, বাতিল শক্তি মেনে নিতে পারছে না। যেই যুবকেরা গান বাজনা, সেতারা, ধোতারা, হারমোনিয়ামের পিছনে ঘুরত, কনসার্টের আয়োজন করত, সেই যুবকের আজকে কোরআনের মাহফিলের আয়োজন করছে। এতে করে বাতিলদের ঘুম হারাম হওয়ারই কথা। ঠিক না? ও যুবকেরা, তোমরা কি কোরআনের পথ ছেড়ে অন্য পথে হাঁটবে? তোমরা কি কোরআনের ময়দান ছেড়ে জাহান্নামের দিকে যাবে? কারা কারা যাবে না দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, সুতরাং এই মাহফিল আমাদের দরকার আছে না নাই? আছে। এই মাহফিল যত চলবে, কোরআনের আওয়াজ যত শুনবো, আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। ঈমান বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। ঈমানকে সতেজ রাখার মূল হাতিয়ার হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন নাকি আমার মুমিন বান্দার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হয়, আমার নাম উল্লেখ করা হয়, আমার ওই বান্দাগুলির অন্তঃকরণে প্রকম্পিত হয়ে যায়। আমার নাম শোনা মাত্রই, আমার নাম স্মরণে আসা মাত্রই বান্দাগুলোর অন্তঃকরণ কাঁপতে থাকে, প্রকম্পিত হয়। শুধুমাত্র আল্লাহ পাকের মুমিন বান্দাদের ঈমান আসার কারণে, ঈমান মজবুত হওয়ার কারণে এই অন্তরগুলি প্রকম্পিত হয়। শুধু এখানেই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন নাকি আমার কোরআন তেলাওয়াত হয় আমার মুমিন বান্দাদের সামনে, আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়ানো হয়, কোরআনের আওয়াজ যখন আমার মুমিন বান্দারা শুনে, যাদাতুহুম ঈমানা, ওই মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার মানে হলো ঈমান শক্তিশালী হয়, মজবুত। আর এই শক্তিশালী ঈমানওয়ালা বান্দাগুলি কোরআন শুনে শুনে যেই বান্দাগুলির ঈমান কি মজবুত করলো, পূর্ণ করলো, পরিপক্ক করলো, এই পরিপক্ক ঈমানদার বান্দারা পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শুধুমাত্র তারা তাদের রবের কাছেই মাথাটা নত করে দেয়। ঠিক কিনা? ঠিক। আমরা গোলাম কার? আল্লাহ। আওয়াজ আসতে দিলে হক আদায় হবে না। গোলাম কার? এই পৃথিবীতে তারই গোলামি করতে চাই। ঠিক কিনা? ঠিক। আমাদেরকে এই পৃথিবীতে কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ পাঠান নাই। সুতরাং গোলাম যার, গোলামিও করব তার। এই পৃথিবীতে কোনো মানুষের সামনে আমরা মাথা নত করব না। ঠিক কিনা? ঠিক।
কোন মোমেন পৃথিবীর মানুষের সামনে, পৃথিবীর কোন ক্ষমতার সামনে মাথা নত করে না, করে মোমেন শুধু একজনের সামনে মাথা নত করে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই মাহফিলগুলি দরকার আছে, এই মাহফিলে কোরআনের কথা শোনার প্রয়োজন আছে। ওরা চায় এই কোরআন নামক সম্পদ, কোরআন নামক মাহফিলের আয়োজন থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। যেহেতু কোরআন থেকে বঞ্চিত করলেই ইমান দুর্বল হয়ে যাবে, ইমান দুর্বল হলে ওদের পক্ষে শক্তি যোগানো হবে, মানুষগুলি জাহান্নামের দিকে যাবে। এটা হচ্ছে শয়তানের পাতানো সব কিছু, ঠিক কিনা? সুতরাং কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে পারবা না। আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি আল্লাহর কোরআনকে, কারণ আমরা বিশ্ব নবীকে দেখি নাই, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত আমাদের সামনে আল্লাহর কোরআন রেখে দিয়েছেন, আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। এই কোরআন এখনো আছে, অতীতেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শ্রেষ্ঠ নেয়ামত করে দিয়েছেন। এই কোরআন ছাড়া আমরা চলতে পারবো না। এই কোরআন নিয়েই বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই, ঠিক কিনা? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআন থেকে আমাদেরকে দূরে কেউ রাখতে পারবে না, ঠিক না? ঠিক। সুতরাং অনুরোধ করে বলবো, যারা এখনো আশপাশে ঘোরাফেরা করতেছেন, বরকতপূর্ণ এই কোরআনের মাহফিলে মেহরবানি করে চলে আসুন। আমরা অল্প সময় কিছু কথা আজকে কোরআন থেকে বলবো, কিছু মেসেজ আমরা গ্রহণ করব আমাদের ইসলামিক লাইফ সুন্দর করার জন্য, ঠিক কিনা? এই মাহফিলে আসলে তো অনেক ফায়দা, রাসূলুল্লাহ বলেছেন অনেক ফায়দা এই মাহফিলে, কোরআনের মাহফিলে আসলে। এর মধ্যে শ্রেষ্ঠ তিনটি ফায়দা। শ্রেষ্ঠ ফায়দা কয়টি? তিনটি। কোরআনের মাহফিলে আসলে শ্রেষ্ঠ ফায়দা হচ্ছে তিনটি। নাম্বার 1, এই ময়দানে যারা এখন বসে আছেন, এতক্ষণ কোরআন শুনেছেন, শুনতেছেন, সব বান্দাগুলি আল্লাহর পছন্দের বান্দায় শামিল হয়ে গেছে। এই যে যুবক, ছোট্ট বাচ্চারা, মুরব্বীরা যারা এই বসে আছেন ঘন্টার পরে ঘন্টা, সব বান্দাগুলি কার পছন্দের? আল্লাহ। আল্লাহর পছন্দের বান্দা হওয়া এটা কি ভাগ্যের ব্যাপার না? জি। আমার বন্ধুগণ, আল্লাহর পছন্দের বান্দায় পরিণত হয়ে গিয়েছেন এই মাহফিলে যারা এসেছেন, যারা আসবেন। 2 নম্বরে ফায়দা হচ্ছে, এই মাহফিলে এসেছি আমরা গুনাহ নিয়ে। এসেছি কি নিয়ে? গুনাহ নিয়ে। গুনাহ নিয়ে। এখান থেকে বিদায় হব। রাসূল বলছেন বান্দাকে আল্লাহ এই মাহফিল থেকে গুনাহ মুক্ত করে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বলতে পারবো যে এখানে আমরা কেউ গুনাহ করিনি? সবাই গুনাহগার, ঠিক না? কম বেশি গুনাহ সবাই করেছে, এমন কেউ নেই যে গুনাহ করেনি। সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। হুজুর বলছেন মাহফিলে এসে বান্দা যখন আল্লাহর কোরআন শুনে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন গুনাহ মুক্ত করে এই জমিন থেকে, মাহফিল থেকে বান্দাকে বের করবেন। 3 নম্বর ফায়দা হচ্ছে, আমরা যেই কোরআন শুনতে এসেছি এই মাহফিলে, এই কোরআন কিয়ামতের দিন একটা মুহূর্তের জন্য আমাদেরকে জাহান্নামে জ্বলতে দিবে না। আল্লাহ। যেই কোরআন আমরা শুনতে এসেছি, কোরআন তো শুনতে এসেছি, ঠিক কিনা? জি। তাফসিরুল কোরআন মানে কি? কোরআনের ব্যাখ্যা। যে কোরআন আমরা শুনতে এসেছি, সেই কোরআন একজন কোরআন প্রেমিককে, কোরআনওয়ালাকে, মোমেনকে জাহান্নামে জ্বলতে দিবে না। যা নিয়ে যাবে সরাসরি বেহেশতে, জান্নাতে। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে, আল্লাহর কিতাবকে ইমাম মানবে, নেতা মানবে, জীবনের মূল সংবিধান মানবে, হেদায়েতের গাইডলাইন মনে করবে, এবং কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন এই কোরআনে কারীম কদাহু ইলাল জান্নাহ, এই কোরআন ওই বান্দাদেরকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন করবে, কোরআনকে ইমাম মানবে, ইমাম মানে নেতা, নেতা মানে গাইডলাইন, কমপ্লিট কোড অফ লাইফের জন্য
পরিপূর্ণ সংবিধানের নাম কি? কোরআন। এই কোরআনকে যে ব্যক্তি হেদায়েতের মূল গাইডলাইন মানবে, আল্লাহ পাকের রাসূল বলছেন কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায় দেবে বান্দাগুলিকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অন্য হাদিসের চেয়ে আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো, কেননা কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা আমল করবে, فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই কোরআন পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, আমল করানেওয়ালাকে এই কোরআন সুপারিশ করে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআনকে নেতা মানবে, এই কোরআন কোথায় পৌঁছায় দিবে? আল্লাহর জান্নাতে। আজকে এই কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা হচ্ছে। এবার আল্লাহ বলছেন কি দেখুন, যে ব্যক্তি কোরআন মানবে সেই সফল, তার কোনো ভয় নাই, সে হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বা যাহারাই কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করবে, আল্লাহ পাক বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালীন জীবনেও কোনো চিন্তার প্রয়োজন নাই, সরাসরি আল্লাহর জান্নাত। সরাসরি কোথায়? জান্নাত। আল্লাহর জান্নাত। এই জন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী আন্দোলনের সিপাহা সালার যারা, তারা এই দুনিয়ার কোনো ক্ষমতাকে পরোয়া করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? এই কোরআন মানতে গিয়ে স্ত্রীর মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, বাড়ির মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, গ্রামের মায়া ছেড়েছেন, দেশের মায়া ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে শহীদের নাজরানা পেশ করেছেন। তবু এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা তো সেই পথে, ঠিক না? ইসলামী আন্দোলনের সিপাহা সালাররা দেখিয়ে গেছেন দিনে হক কিভাবে পালন করতে হয়, দিন ইসলাম কিভাবে জমিনে কায়েম করতে হয়, এটা তারা দেখিয়ে দিয়েছেন। ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, তবু বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সুতরাং ওই পথেই আমাদেরকে যেতে হবে, এটাই নাজাতের পথ, ঠিক না? আমার বন্ধুগণ, এই মাহফিলে কোরআন শুনতে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তের অবস্থান আল্লাহ পাকের কাছে পৌঁছে দিচ্ছেন রহমতের ফেরেশতারা। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন, চরগাঁও এলাকায় তোমার কোরআন প্রেমিকরা কিভাবে রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে তোমার কোরআনের কথা শুনতেছে, তুমি একটু তাকায়া দেখো। ফেরেশতারা বলবেন, আল্লাহ কি দেখেন না? কি বলেন, আল্লাহ দেখেন না? দেখেন। তারপরও ফেরেশতাদের থেকে আল্লাহ শুনতে চান। আল্লাহ পাক দেখেন বান্দাগুলি কি সুন্দরভাবে কোরআনের কথা শুনতেছে। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি গভীর রাতে আরামের ঘুম হারাম করে দিয়া আমার কোরআন শুনতে আসলো, বসে বসে কোরআন শুনতেছে। ও আমার ফেরেশতারা, তোরা বল এই বান্দাগুলি আমার কাছে কি চায়? কোরআন শুনতেছে বসে বসে, এদের দাবি কি, এদের চাহিদা কি? একটু আপনারা জবান খুলে বলুন তো, এই ময়দানে কি আমরা বেহুদা এসেছি নাকি?
নিশ্চয়ই আমাদের দাবি আছে, চাহিদা আছে। কার কাছে? আল্লাহ। এ কথাই আল্লাহ বলছেন ফেরেশতাদের থেকে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি কেন এসছে ময়দানে, কি চায় আমার কাছে? লিআইয়ি শাইইন ইয়াতলুবুন, এই বান্দাগুলি আমার কাছে কি দাবি করে, কি তালাশ করে, এই বান্দাগুলি কে চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এই বান্দাগুলি তোমার কাছে ক্ষমা চায়, জাহান্নাম থেকে পানা চায়, আর জান্নাতের মালিক হতে চায়। আল্লাহ বলেন, হাল রাআহা, এরা কি জাহান্নাম, এরা কি জান্নাত দেখেছে? বলুন, আমরা বেহেশত দোজখ দেখেছি? না। এমনকি আল্লাহকেও দেখিনি, আল্লাহকেও দেখিনি, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, ঠিক কিনা? কারণ মোমেনদের প্রথম গুণই হচ্ছে মোমেনরা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, না দেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে। সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ বলছেন মোমেনদের গুণ কি, শোনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিশ্চয়ই তারা তো প্রকৃত মোমেন যারা নাকি অদৃশ্যের উপরে, না দেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে। না দেখা হলাম আমি আল্লাহ, না দেখা অদৃশ্য হলো আমার জাহান্নাম, অদৃশ্য হলো জান্নাত। আমি আল্লাহরেও দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। এগুলি না দেখি শুধুমাত্র কোরআনের কথা, আলেম ওলামার কথা বিশ্বাস করে এই বান্দাগুলি আমার প্রতি ঈমান আনে এবং নামাজ কায়েম করে, যে সম্পদ দিয়েছি ওগুলি থেকে আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করেছে। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা? পৃথিবীতে এখন বর্তমানে মানুষ প্রায় 800 কোটি। পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 800 কোটি। 800 কোটি কি সবাই মুসলমান? সবাই তো নামাজ পড়তেছে না, সবাই আল্লাহরে ডাকতেছে না। এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে ডাকতেছে, ঈমান আনতেছে, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ইবাদত করতেছে। কিন্তু এই পৃথিবীর কোনো খাবারকে আল্লাহ ডিভাইডেড করেছেন যে এইটা খাবে মোমেন, এইটা খাবে কাফের, এইটা খাবে বাংলাদেশের নাস্তিকগুলা? এটা করেছেন না। সমান তালে, সমান হারে, একই নদীর মাছ, একই সাগরের মাছ, একই গাছের ফল, কাফের, মোমেন, মুশরিক, বেঈমান, মুরতাদ সবাই খাচ্ছে। কিন্তু এর ভিতরে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 200 কোটি কম নয়, 4 জনে 1 জন। পৃথিবীর 4 জন মানুষের ভিতরে 1 জন মুসলমান। আমাদেরকে ভেঙে ফেলতে পারবেন, আমরা মস্কে যাব, আমরা ভেঙে যাব না, ঠিক কিনা? দেখেছেন জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালানো হয়েছে। একজন ইসলামের দাঈ, আল্লাহ কোরআনের খাদেম, কোরআনের কোন মুফাসসির বাতিলের সামনে মাথা নত করে নাই, মস্কে গিয়েছে, ভেঙে যায় না। সম্মানিত ভাইয়েরা, 4 জন মানুষের ভিতরে আমরা 1 জন মুসলমান। আর রাসূলুল্লাহ বলেছেন 100 কাফেরের উপরে 1 জন মুসলমানকে আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। 100 কাফেরের উপরে তো 3 জন কাফেরের উপরে 1 জন মুসলমান। বিজয় বেশি দিন দূরে নয়, ঠিক কিনা? আজকে ইউরোপের তথ্য অনুযায়ী, ওই পশ্চিমাদের তথ্য অনুযায়ী 2070 সালে সারা পৃথিবীর মুসলমানদের সংখ্যা হবে বেশি, মুসলমানদের সংখ্যা হবে বেশি। সেই সুরেই আমরা বলতে চাই, তোমরা একথাও শুনে নাও, 2070 সালের ভেতরেই ইসলামের সুমহান পতাকা, কালেমার পতাকাটা আমেরিকার হোয়াইট হাউসে উড্ডীন হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এমন কোন জায়গা থাকবে না পৃথিবীর যেখানে ইসলামের বাণী পৌঁছে যাবে না, যেখানে পৌঁছে যাবে। বন্ধুগণ আমার, সেই পৃথিবীর মানুষগুলির জন্য আল্লাহ পাক এতগুলি মানুষ, কোনো মানুষকে আল্লাহ না খেয়ে মারছেন না, কোনো মানুষকে আল্লাহ অধপতন দিচ্ছেন না, সকলকে আল্লাহ ভালো রাখতেছেন। শুধুমাত্র এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর সৃষ্টি বলে, ঠিক কিনা? কিন্তু এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষেরা হলো মুমিন। শ্রেষ্ঠ মানুষ কারা? মুমিন। মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করেছে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রকৃত মুমিন তো তারা যারা অদৃশ্যের উপরে আল্লাহ দেখি নাই, রসুল দেখি নাই, পাইনি, এবং বেহেশত দেখি নাই, দোজক দেখি নাই। আল্লাহ বলেন এই বান্দাগুলি দোজকও দেখলো না, বেহেশত দেখলো না। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তুমি তো কোরআনের অসংখ্য জায়গায় জাহান্নাম আছে এ কথা বলেছো। জাহান্নাম পাপীদের শাস্তির জায়গা, কঠিন জায়গা জাহান্নামের আগুন। যেই জাহান্নামের আগুনকে তোমার রাসূল বলেছেন, যেই জাহান্নাম কি 3000 বছর ধরে তুমি উত্তপ্ত করেছো, ওই জাহান্নাম পাপীদের জন্য, নাফরমানদের জন্য রেখে দিয়েছো রব্বুল আলামিন। তুমি তো বলেছো কোরআনে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবার লাবিথিনা ফিহা আহকাবা। তুমি তো বলেছো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কে রেখেছেন? আল্লাহ। আওয়াজ করে বলুন জাহান্নাম কে রেখেছেন? আল্লাহ। ওই জাহান্নামে আমরা যাব না, জাহান্নামে যাবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকরা। আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ জান্নাত। কে রেখে দিয়েছেন? আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে যারা বিশ্বাস করবে, আমার উপর ঈমান আনবে, নবীকে মেনে নেবে, নবীর রিসালাতকে মেনে নেবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম না, আমি জান্নাত রেখে দিয়েছি। সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, আমরা এখানে সবাইকে আল্লাহর উপর ঈমান এনেছি না? জি। জোরে কণ্ঠ উঁচু করে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, ঠিক কি না? ঠিক। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, এমন সুবহান জান্নাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহমান রেখেছি। আর এই জান্নাত যখন মুমিন বান্দা কিয়ামতের দিন পেয়ে যাবে, যালিকাল ফাওজুল কাবীর, এটা যে কত বড় সফলতা তার, জান্নাত পাওয়ার পরে বুঝবে আসলে পাইলাম কি। সুবহানাল্লাহ। সেই জান্নাতে থাকবে নাকি? সব থাকবে। এই পৃথিবীর ভোগ বিলাসিতার জন্য যা দেখতেছেন বাতিলরা ব্যবহার করে, এটা তো কোনো শান্তির উপকরণ নয়। আল্লাহ পাক বলেন জান্নাত আমি মুমিন বান্দাদের জন্য রেখেছি, আমার প্রিয় বান্দাদের জন্য। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এমন জান্নাত আমি বান্দাদের জন্য রেখে দিয়েছি, মুসলমানের জন্য, মুমিনদের জন্য, যেই জান্নাতের ভেতরে এমন সব নিয়ামত রেখেছি মালা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরুন আলা কলবে বাশার। পৃথিবীর এমন কোনো চক্ষু নাই যেই চক্ষু দিয়ে তা দেখেছে, এমন কোনো কান নাই যেই কান নিয়ামতের কথা শুনেছে, এমন কোনো অন্তঃকরণ বান্দার নাই যা দিয়েছে অনুধাবন করছে। এমন নিয়ামত রেখে দিয়েছি জান্নাতের মধ্যে, এমন সব নিয়ামত রেখে দিয়েছি বেহেশতের মধ্যে যা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শোনে নাই, পৃথিবীর কোনো অন্তরাত্মা সেটা অনুধাবন করে না। এমন সুন্দর জায়গা বেহেশতে রেখে দিয়েছি আমি, সব নিয়ামত বান্দা যা চাইবে সব পাইবে। সেখানে রেখে দিয়েছেন আল্লাহ পাক ফলের বাগান। আল্লাহ সূরাতুল ইয়াসিনে বলছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সেই জান্নাতের ভিতরে তাদের জন্য রয়েছে অসংখ্য ফলের বাগান। সুবহানাল্লাহ। খেজুরের বাগান, আনারের বাগান, বেদানার বাগান, কমলার বাগান, লিচুর বাগান,
এই যে ফল যত আইটেমের বাংলাদেশে আমরা দেখি সব আল্লাহ বেহেশতে রাখবেন, এর থেকে আরো বেশি করে অ্যাড করে রাখবেন। বাংলাদেশে যে ফলগুলি পাওয়া যায় এগুলি কিন্তু আবার সব দেশে সমান হারে পাওয়া যায় না। যেমন সৌদিতে আমি দেখেছি পাওয়া যায় না। সৌদিতে যে ফলগুলি পাওয়া যায় এগুলি আবার বাহরাইনে, মালয়েশিয়ায় পাওয়া যায় না, কুয়েতে, বাহরাইন, ওমানে পাওয়া যায় না। আল্লাহ পাক এরকম ডিস্টেন্স রেখেছেন, ডিফারেন্স রেখেছেন বিভিন্ন দেশে। এই জমির থেকে উৎপাদিত যত ফল আছে এই ফলগুলি আল্লাহ পাক বেহেশতে রাখবেন, এর সঙ্গে আরো যোগ করে অনেক নাম না জানা অনেক ফল আল্লাহ মোমেনদের জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। আর বেহেশতের ফল তো পিওর, ফরমালিন মুক্ত। কথা বুঝতেছেন? বেহেশতের ফলে কোনো ফরমালিন আছে নাকি? জি না। না, দেখেন না আমাদের দেশে কোনো ফল খেতে পারবেন না ফরমালিন ছাড়া। সব ফলের মধ্যে ফরমালিন আছে না? আছে। সব ফলের ভিতরে ফরমালিন ঢুকাই দিয়েছে। কলার উপরে যে টর্চারিং করা হয়, এই যে সাধারণ কলাগুলি, কথা বুঝতেছেন, একটা প্যাকেট করে আল্লাহ সৃষ্টি করেছেন কি সুন্দর করে, বান্দা আমার মোমেনরা খাবে, বান্দারা খাবে। সেই কলাকে 7 দিন লাগে পাকতে, সেটাকে 2 দিনের মধ্যে পাকায় ফেলে। কথা বুঝতেছেন? এমন টর্চার করা হয়, মায়ের ধৈর করে। আমি তো মাঝে মধ্যে খাই কলা, যখন ছিলে উপরের অংশটা ছিলে ফেলি তখন দেখি কলার গায়ে কত আঘাত। এই যে টর্চারিং করা হচ্ছে, এরপরে ঔষধ মেটানো হচ্ছে, এই ঔষধ মিশিয়ে এই ফলগুলি নষ্ট করা হচ্ছে। বেহেশতের কোনো একটি ফলে ফরমালিন থাকবে না। থাকবে না। অসংখ্য অগণিত ফল থাকবে যেগুলির নামই আমরা জানি না। সুবহানাল্লাহ। বেহেশতে থাকবে দুধের ঝর্ণা, বেহেশতে থাকবে মধুর ঝর্ণা। বেহেশতি খাবার হচ্ছে দুধ এবং মধু। এই দুইটা খাবারে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে ভেজাল আছে না নাই? আছে। যেমন মিশায় দুধে তেমন মিশায় মধুতে ভেজাল। দুধের কালার যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ পানি ঢালতেই থাকে। কথা বুঝতে পেরেছি? সাদা যতক্ষণ থাকবে পানি ঢালবে। এটা করে দিনের বেলা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। এইরকম হারাম খাইয়া খাইয়া এরপরে পেটটারে বড় করে তাহাজ্জুদের নামাজ পড়ে। এরকম লোক আপনাদের এলাকায় তো নাই? আছে, আছে। দুধে ঠকায় মানুষকে, এরকম লোক আছে? আছে। হারাম খায়, দিনের বেলা এরকম হারাম ইনকাম করে, রাতের বেলা বলে রব্বানা যালামনা। আল্লাহ বলে তোর মতো বাটপারের কথা আমি শুনলাম না। কথা বুঝতেছে? এই যে মধু, বেহেশতি খাবার, এই মধুর ভিতরে মানুষের বিশ্বস্ততা কেড়ে নেওয়ার জন্য মৌমাছি কতগুলো ধইরা, কথা বুঝতেছে, মৌয়ের চাক কেটে এরপরে চিনি মিঠাই গুলাইয়া বালতির মধ্যে নিয়ে ঘোরে। এই যে দেখেন পুরো তাজা মধু, পিওর মধু। কথা বুঝতেছে? এই যে ভেজাল করতেছে, বেহেশতের মধ্যে কোনো ভেজাল থাকবে না, সব পিওর খাবার। সুবহানাল্লাহ। স্বচ্ছ তাজা খাবার দিবেন কে? আল্লাহ পাক বেহেশতের মধ্যে দিবে। অসংখ্য ফলের আইটেম থাকবে। জান্নাতি বান্দাগুলি জান্নাতীরা শুনে যখন বসে যাবে, রাসূলুল্লাহ বলেছেন অনেক ফল দূরের থেকেই বান্দা দেখতে থাকবে। গাছের ডালে ঝুলে আছে অনেক ফল, যেই ফলগুলি দেখে বান্দার মন ভরে যাবে, তৃপ্তি পেয়ে যাবে। বান্দা মনে করবে হারে ওই ফলটা যদি খেতে পারতাম। বান্দা শুধু ইচ্ছা করবে, ইরাদা করবে, ওই ফলের কাছেও যাওয়া লাগবে না, টুক্কা দিয়া লাঠি দিয়া পারাও লাগবে না। হুজুর বলেছেন শুধুমাত্র বান্দা ইচ্ছে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজামে ওই ফলটা বান্দার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন জান্নাতি ফলটা মুখের ভিতরে নিয়ে নিবে, জান্নাতি ফল মুখের ভিতরে নিয়ে যখন চিবিয়ে চিবিয়ে খাবে, একটা বেহেশতি ফল থেকে মিনিমাম 70 রকমের ঘ্রাণ বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা বেহেশতি ফল থেকে 70 রকমের স্বাদ এবং ঘ্রাণ বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই বেহেশত আমরা পেতে চাই কি চাই না? চাই। সেই বেহেশতই আমরা চিরস্থায়ী ঠিকানা করতে চাই। রাজি আছেন? রাজি আছেন তো? এখন আসুন, সেই বেহেশতে যদি আমাদের চিরস্থায়ী ঠিকানা করতে হয়, আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই কথাগুলি অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ কি বলেছেন সূরাতুত তাওবা থেকে 20, 21 এবং 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। পুরুষ সূচিত কণ্ঠে আওয়াজ তুলে আমার সঙ্গে আপনারা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم صدق الله العظيم سورة التوبة সূরার নাম কি তওবা সূরাতুত তাওবা 20, 21 এবং 22 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ করে নেই। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনার পর হিজরত করে, জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের নিজেদের সম্পদ এবং নিজেদের জান মাল দিয়ে, আযমু দারাজাতান ইনদাল্লাহ তাদের জন্য রয়েছে অধিক সম্মানিত পুরস্কার আল্লাহর নিকট, ওয়া উলাইকা হুমুল ফাইজুন আর তারা সম্পূর্ণই সাকসেস হবে, সফল হবে, তারাই প্রকৃত বিজয়ী হবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন বিরহমাতিম মিন তার রহমত থেকে, আর ওয়ারিদওয়ানি ওয়া জান্নাতিল লাহুম এবং আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত তাদের জন্য রয়েছে, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাত। ফিহা নাঈমুম মুকিম যেই জান্নাতের মধ্যে রয়েছে স্থায়ী নেয়ামত, আল্লাহর স্থায়ী নেয়ামতগুলি যেই জান্নাতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। খালিদিনা ফিহা সেখানে তারা, খালিদিনা ফিহা আবাদা অনন্তকাল সেখানে তারা থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম আর আল্লাহ পাক হচ্ছেন এমন, তার কাছেই রয়েছে সমস্ত বান্দাদের জন্য উত্তম এবং মহা পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, জান্নাত মোমেনদেরকে আল্লাহ দিবেন। জান্নাত কাদেরকে দিবেন? মোমেনদেরকে দিবেন। সেই মোমেনরা যদি জান্নাত পেতে হয় পরস্পর 3টা কাজ করতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হিজরত, 3 নম্বরে জিহাদ। 3 নম্বরে কি? জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভেতরে বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যেই বান্দাগুলি ঈমান আনার পর, যেই মুমিন বান্দাগুলি ঈমান আনার পরে হিজরত করবে, জিহাদ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। রাস্তাটা হলো কার? আল্লাহ। একটু আওয়াজ করে বলুন রাস্তা কার? আল্লাহ। এই পৃথিবীতে 2টা রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হচ্ছে শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা থেকে কাফিররা চলে আর আল্লাহর রাস্তা দিয়ে মুমিনরা চলে। আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দারা ঈমান আনার পর যে সমস্ত মুমিন বান্দারা হিজরত করবে এবং জিহাদ করবে আমি আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, তাদের জীবন দিয়া, তাদের সম্পদ দিয়ে, নিজেদের জীবন দিয়ে, এগুলি দিয়ে যারা আমার রাস্তায় হিজরত করবে, জিহাদ করবে, জীবন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে বিরাট পুরস্কার।
মহা পুরস্কার রয়েছে। এমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেই পুরস্কার পৃথিবীর কোনো মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করেন নাই। সেই পুরস্কার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, হিজরত করবে। যেরকম সুবহানাল্লাহ। অত্যন্ত শক্ত। সেটা হচ্ছে আল্লাহ পাক প্রথমে কিন্তু মালের কথা বলছেন, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমি আল্লাহর রাস্তায় ঈমান আনার পরে যারা হিজরত করবে, জিহাদ করবে। হিজরত করতে কিন্তু মাল লাগে না, শুধু ইচ্ছা আল্লাহর দ্বীনের জন্য। যেমন সিলেটে আপনি থাকতে পারলেন না, কোরআনের কথা বলেছেন, এই সিলেটে আপনার জায়গা নেই, হয় আপনি গুম, না হয় আপনাকে আর এক জায়গায় পাঠায় দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে এই হবিগঞ্জে আপনি থাকতে পারতেছেন না। আপনাকে বাধ্য করা হচ্ছে অমুক জায়গায়, অমুক জায়গায় আপনাকে ঠেলে পুরে পাঠানো হচ্ছে। রসুলকে কি মক্কায় থাকতে দিয়েছিল? না, নবীজি নিজেই হিজরত করেছেন। পৃথিবীর বহু নবী তার মাতৃভূমি ত্যাগ করে ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য হিজরত করেছেন। ঠিক কিনা? তো এই হিজরতের জন্য লাগে শুধু ইচ্ছা। হিজরতের জন্য লাগে কি? ইচ্ছা। আর জিহাদ করার জন্য ইচ্ছা, নিজের জান এবং সম্পদ দুটোটাই লাগে, দুটোটাই লাগে। কেউ যদি মনে করে আমার জীবনটা দিয়ে দেব, ঠিক আছে, কিন্তু আপনার সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যারা নিজেদের জান এবং মাল উভয়টা খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এদের জন্য তো পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। আযমু দারাজাতান, অধিক বড় ধরনের মর্যাদা রয়েছে তাদের ইনদাল্লাহ, আল্লাহর কাছে। এই জন্য সূরাতুল বাকারা আল্লাহ বলছেন, যেই মোমেন বান্দাগুলি ঈমান আনার পরে, যেই মোমেন বান্দাগুলি আমার দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, আমার হুকুম কায়েম করার জন্য আমার রাস্তায় জীবন দিয়ে দেয়, এই বান্দাগুলিকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। বাড়ি ঘরের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, এলাকার মায়া করে নাই, এমনকি নিজের জীবনটার মায়া করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার ওই বান্দা জীবন দিয়েছে, সব হারিয়েছে। এই বান্দাগুলিকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং বান্দারা, এই বান্দাগুলি জীবিত, তোমরা সেটা অনুধাবন করতে পারো না। এই বান্দাগুলি আমার কাছে জীবিত। কার কাছে? আল্লাহর কাছে জীবিত এই বান্দাগুলি। আপনি কি মনে করেন কয়েক দানা তসবিহ বললেন আর নামাজ ঠিক মতো পড়লেন, হারাম হালাল খাইলেন, তমিজ করলেন না, বেহেশতে গিয়ে উঠবেন? এত সোজা? জান মাল খরচ করতে হবে কার রাস্তায়? আল্লাহ। যেমন আমার জান খরচ করতে হবে আর মালও খরচ করতে হবে। এখন জান মাল প্রস্তুত রাখতে হবে আল্লাহর জন্য। প্রস্তুত রাখতে হবে কার জন্য? আল্লাহ। কারণ এই জান মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান মাল কিনে নিয়েছেন। জান মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের, মুমিনদের কাছ থেকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মুমিনদের সম্পদ এবং তাদের জান, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। তো জান্নাত দিয়ে দিয়েছেন আমাদের জানমাল কিনে। এই জানমাল মালিক কি আমি? আমার জানের মালিক তো আমি নই, আমার সম্পদের মালিক আমি নই। এই জন্য ইসলামী আন্দোলনের দেখেন না,
ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর দ্বীন এই জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা কি জানমালের পরোয়া করে? জি না। জানমালের মায়া করে? না। যদি মায়া করত, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, আজকে ত্যাগ করে দিনের পর দিন মাজলুম হয়ে আজকে বন্দিশালায় তারা আবদ্ধ আছে। ঠিক কি না? কি মনে করেন আপনারা? তারাও তো আমাদের মতোই মানুষ। তারাও তো তার সন্তানের মুখের থেকে আব্বা নামটি বারবার শুনতে চায়। যেই ছোট্ট বাচ্চাটি বাবা বলে তার আব্বাকে ডাকতে পারে না, স্ত্রীর ভালোবাসা থেকে যেই স্বামী বঞ্চিত হয়ে গেল, স্বামীর ভালোবাসা থেকে স্ত্রী বঞ্চিত হয়ে গেল, আজকে কোরআনের কথা, সত্য কথা, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে আল্লাহর এই গোলামরা আজকে এই অবস্থায়, আজকে এই বান্দাগুলি জুলুমের শিকার হয়ে মাজলুম হালতে জীবন যাপন করছে। তাদের তো মন চায় তাদের সন্তানকে কোলে নিতে, বৃদ্ধ বয়সে মনে চায় নাতিদেরকে নিয়ে মজা করতে, আনন্দ করতে, সেবা নিতে। সেই মানুষগুলি আজকে মাজলুম হালতে পচে আছে, আজকে পড়ে আছে অবদ্ধ জায়গায়, শুধুমাত্র একটা মাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। কারণ একজন মুমিন তো সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবটুকুন কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। আজকে বাড়ি ঘর, স্ত্রী পুত্র সবকিছু ত্যাগ করে নির্জলায় নিরালা পরিবেশে আজকে যারা আবদ্ধ জায়গায় বন্দী রয়েছে, তাদের কি স্ত্রী পুত্রীর প্রতি মায়া নাই? সন্তানের প্রতি মায়া নাই? এই সুন্দর দুনিয়ায় তাদের ভোগ করতে ইচ্ছা করে না? কেন তারা আবদ্ধ? শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার। জান মাল কোরবান করে দিয়েছেন কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলি আমার জন্য জান মাল খরচ করে, আমার জন্য যারা হিজরত করে, আমার জন্য যারা অপদস্থ হয়, জুলুমের শিকার হয়, আযামু দারাজাতান ইনদাল্লাহ। তোমরা ভেবো না, তোমরা চিন্তা করো না এই মানুষগুলিকে আমরা শাস্তি দিয়েছি, এদেরকে কষ্ট দিয়েছি, এদেরকে হ্যাস্ত করেছি, এদেরকে বিপদের সম্মুখীন করেছি, স্ত্রী পুত্র পিতামাতা ভাই বোনের থেকে এদেরকে মাহরুম করেছি। আল্লাহ পাক বলছেন তার উল্টোটা। আল্লাহ বলছেন, বুকার দলেরা, নাফরমানের দলেরা, বেদিনের দলেরা, শোন, এই বান্দাগুলি দুনিয়ায় ঠকে নাই, বরং এই বান্দাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব ছেড়েছে। হাজারু ওয়াজাহাদু আমানু, ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে শুধু আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য সব কিছু করার কারণে আমি আল্লাহ পাক আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই বান্দাগুলির অত্যন্ত বিরাট মহা পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। আর তোরা মনে করতে পারো এই মানুষগুলি বিফল, আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল ফাইজুন, এরাই হচ্ছে সফল। এরাই কি সফল? এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে বিজয়ী, এরাই সাকসেস। সুবহানাল্লাহ, এরাই হচ্ছে সফল। এরপর আল্লাহর সুসংস্থায় শহীদ হয়, জীবন দেয়, ওই বান্দাগুলির জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ পাক বলছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিন ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বান্দাগুলির, মাজলুম বান্দাগুলির জন্য যারা জান মাল উভয়টা আল্লাহর জন্য খরচ করে আল্লাহর রাস্তায়, এদের জন্য তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ হলো রহমত এবং সন্তুষ্টির। জোরে কান সুবহানাল্লাহ। বেরহমাতিন ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমত। এই রহমত এবং সন্তুষ্টির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ পাক। ও দুনিয়ার মানুষেরা,
তোমরা ভেবো না তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা লসে পড়ে গিয়েছে, তারা মোটি নোকসানের মধ্যে নাই, ক্ষতির মধ্যে নাই। বরং এই বান্দাগুলিকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, কিয়ামতের দিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহর পক্ষ থেকে রহমত এবং তার সন্তুষ্টি, এবং তার জন্য রেখে দিয়েছেন ওয়া জান্নাতিল লাহুম, তাদের জন্য রয়েছে কি? জান্নাত। যেই জান্নাতের মধ্যে নাঈমুম মুকিম, স্থায়ী সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর রেখেছেন সেই জান্নাত। এই দুনিয়াতে স্ত্রীর সময় দিতে পারে নাই, সন্তানের কাছে থাকতে পারে নাই, ভালো খাবার খেতে পারে নাই, কত দুঃখ কষ্ট সহ্য করেছে, আল্লাহর পথে চলতে গিয়ে কত নির্যাতন নিপীড়নের সহ্য করেছে। আল্লাহ পাক বলছেন সেই জান্নাতে স্থায়ী নিয়ামতগুলি তাদের জন্য আমি রেখে দিয়েছি। নাঈমুম মুকিম মানে কি? স্থায়ী নিয়ামত, যেই নিয়ামত শুধু খেতেই থাকবে, যেই নিয়ামত ভোগ বিলাসিতা শুধু ভোগ করতেই থাকবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হিজরত করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সেই জান্নাতের ভিতরে আমার এই সমস্ত মুমিন বান্দাগুলি, আমার এই বান্দাগুলি স্থায়ী হয়ে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে এই বান্দাগুলি জান্নাতে প্রবেশ করবে, এদেরকে কেউ বের করবে না, আজীবন অনন্তকাল ধরে জান্নাতের সুখ শান্তি দ্বারা ভোগ করবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই মানুষগুলি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় মাল দেয়, সব কিছু বিলীন করে দেয়, এই বান্দাগুলি কি ঠকে যায় নাকি জিতে যায়? জিতে যায়। কেমন ভাবে জিতে যায়? মৃত্যু তো হবেই প্রত্যেকেরই, ঠিক না? আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে, কিন্তু শহীদের মৃত্যু, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এর থেকে দামি মৃত্যু আর হতে পারে না। কারণ এপারে দুনিয়া, ওপারে জান্নাত। শহীদের কোনো হিসাব হয় না, শহীদদের কোনো গোসল হয় না, শহীদদের কোনো গোসল দেওয়া হয় না, শহীদদের কোনো হিসাব হয় না, সরাসরি কোন জায়গা? জান্নাত। এই জন্য আমার বন্ধুগণ, যেই বান্দাগুলি শহীদ হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, এই বান্দাগুলি যখন কবরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা কবরে আর থাকবি না, তোরা বের হয়ে যা, আমার এই বান্দাগুলিকে ডিস্টার্ব করবি না, জ্বালা দিবি না, কষ্ট দিবি না। এই বান্দাগুলি স্ত্রী সন্তানের কাছে সময় দিতে পারে নাই, দুনিয়ার কোনো শান্তি তারা ভোগ করতে পারে নাই, আমার দিন জমিনে কায়েম করার জন্য কিছুই আনতে পারে নাই, শুধু আমার সন্তুষ্টি নিয়ে কবরে এসেছে। আমার জন্য এই বান্দাগুলি জীবন দিয়েছে। খবরদার ফেরেশতারা কোনো প্রশ্ন করবি না, কবর থেকে বেরিয়ে যা, জান্নাতের সঙ্গে বান্দাদের কবরগুলি সুড়ঙ্গ পথ তৈরি করে দে, জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ পথ তৈরি করে দে, জান্নাতের বিছানা পরায় ঘুমায় দে, জান্নাতের বিছানার মধ্যে এদেরকে ঘুম পরায় দে ফেরেশতারা। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতারা তো তাই করবেন, আল্লাহ রব্বুল আলামিন যা হুকুম করবেন, রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ওই ফেরেশতারা মুমিন বান্দাদেরকে, শহীদদেরকে, ইমানদারদেরকে বলবেন, ও বান্দা, বড় ভালো জীবন উপহার দিয়ে এসেছো আল্লাহর দরবারে, আল্লাহ এতটাই খুশি হয়েছেন, তুমি কবরে এসেছো, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো হিসাব নাই, ঘুমায় যাও বান্দা, আল্লাহ তোমাকে অর্ডার করেছেন, তোমার কোনো হিসাব নাই। নাম কানাও মেলারস, দুলামিয়া নতুন বিবাহের পরে বাসর ঘরে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, বান্দা আরাম করে কবরের মধ্যে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। দুনিয়ায় কত জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তোমাকে আধা বেলা খেতে দেওয়া হয়েছে, তোমাকে গন্ধ রুটি খেতে দেওয়া হয়েছে, তুমি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারো নাই, তুমি সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারো নাই,
তুমি দুনিয়ার কিছুই ভোগ করতে পারো নাই, শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি জীবনটা দিয়ে এসেছো। বান্দা, এই কবরে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এই ফেরেশতারা বেরিয়ে যা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের বিছানায় ঘুম পাড়ায়া দে। Allah. ফেরেশতারা বলবেন না কেন মিলারুশ, ও বান্দাগুলি ঘুমিয়ে যাও, আরাম করে ঘুমাও, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, ঘুমিয়ে যাও। জান্নাতের সঙ্গে সুরঙ্গ পথ তৈরি করে দিবেন আল্লাহ কবরে, জান্নাতের সুখ আসতে থাকবে, বান্দাগুলি ঘুমিয়ে যাবে। এক ঘুমে কিয়ামত পর্যন্ত সময় পার হয়ে যাবে। এক ঘুম দেবে মোমেন বান্দারা, বেহেশতি বান্দারা, শহীদরা, এক ঘুমে কিয়ামত। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক তো ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল দুনিয়ার লয় করার জন্য সিংহায় ফুৎকার দাও। সূরা ইয়াসিন আল্লাহ কথা বলছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার দুই ঠোঁটের মাঝখানে রেখে দেওয়া সিংহায় ফুৎকার দিবেন। কোরআন বলছি ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন নাকি সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সারা দুনিয়া যখন লয় হয়ে যাবে, আকাশগুলি যখন ভেঙে পড়বে, সমুদ্রের পানি যখন শুকিয়ে যাবে, এই পাহাড়গুলি ধোঁয়া তোলার মতো উঠতে থাকবে, জমিন যখন প্রকম্পিত হতে থাকবে, এই মানুষের কবরের ভিতরে কোনো মানুষ থাকতে পারবে না, সমস্ত মানুষগুলোকে আল্লাহর ফেরেশতারা উঠাতে আসবেন। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এই বান্দাগুলি তার রবের দিকে সবাই ধাবিত হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা এই মোমেন্ট বান্দাদেরকে উঠাতে আসবেন কবরে। ও বান্দা, ওঠো ওঠো, আর ঘুমাইও না, বহুত ঘুমাইছো, কিয়ামত তো কায়েম হয়ে গেছে, হাসর তো এখন কায়েম হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। এটা তো তোমার সুখের জায়গা নয়, স্থায়ী সুখের জায়গা, আরামের জায়গা। তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক, সেই জান্নাতে যাবে। তুমি একটু আল্লাহর দরবারে উঠো, এখন তো কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসর কায়েম হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে। এই কবর তো শান্তির জায়গা নয়। ওঠো বান্দা, ঘুম থেকে ওঠো। মোমেন বান্দাদেরকে ঘুম থেকে উঠাবেন ফেরেশতারা। শহীদরা যারা ঘুমিয়েছিল, আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা, আল্লাহর পছন্দের মোমেন বান্দারা যখন কবরে ঘুমিয়েছিল, ফেরেশতাদের আহ্বানের কারণে তাদের ঘুমটা ভেঙে যাবে। ঘুম যখন ভেঙে যাবে, আল্লাহর ওই বান্দাগুলি নিজেদের চোখগুলি ডলতে থাকবে। ঘুম ভাঙার পরে যে চোখ ডলবে আর বলবে, আহারে একটু ঘুমাইছিলাম, কে আমাদেরকে ডিস্টার্ব করলো। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলছেন, ওই বান্দাগুলি কবর থেকে উঠতে চাইবে না। কথা বুঝতেছেন? যেই মানুষগুলি শহীদ হয়েছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে, এমন আরামের ঘুম, বেহেশতি ঘুম, এই ঘুম তারা ভাঙতে চাইবে না। ফেরেশতারা যখন ঘুম ভাঙায় উঠাবেন, ওই বান্দাগুলি বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা, হায় আফসোস, আমাদের ঘুমটা কে ভেঙে দিল, কে আমাদের ঘুম ভাঙালো। একটু মাত্র ঘুমিয়েছিলাম, একটু সময় ঘুমিয়েছিলাম, কে আমাদের ঘুম ভাঙালো, আমাদেরকে জাগ্রত করলো। ও হবিগঞ্জের ভাইয়েরা, জবান খুলে বলুন তো, একটু সময় ঘুমাইছিল নাকি? না, অনন্তকাল, মাসের পরে মাস, বছরের পরে বছর, দিনের পর দিন, অনন্তকাল কবরের মধ্যে ঘুমায়েছে, বান্দা টের পায় নাই। এমন একটা মৃত্যু আমরা চাই, ঠিক কিনা? এমন মওত চাই, দুনিয়ার সবাই কাঁদবে, আমি হাসতে হাসতে কবরে যাব। এমন মৃত্যু আমাদের সকলের চাওয়া উচিত। আর সেই মৃত্যুর নাম হচ্ছে শহীদের মৃত্যু। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। যারা আল্লাহর জন্য শহীদ হবে, হিজরত করবে, তাদের জন্য আমি মহা পুরস্কার রেখেছি আমার কাছে। সুবহানাল্লাহ। এই বান্দাগুলি উঠতে চাবে না কবর থেকে। কি উঠবো? এত সুন্দর আরামের ঘুম, এত সুন্দর আরামের ঘুম জান্নাতের বিছানায়।
এই বান্দাকে তারপর উঠানো হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ করা হবে, বান্দা হাদা মা ওয়াদার রহমান, এটা তোমার রহমানের ওয়াদা। এই কবরে থাকতে পারবা না, কিয়ামত সংগঠিত হবে, হাসর হবে, মিজান হবে, আল্লাহর পক্ষ থেকে বিচার কায়েম হবে। আজীবনে কবরে থাকতে পারবা না। হাদা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে তোমার রহমানের ওয়াদা যে কবর থেকে ওঠা লাগবে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, আল্লাহ দ্বীনের, আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, এটা তোমার রহমানের ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা নবীরা সত্যই বলেছিলেন যে আজীবন এই দুনিয়া থাকবে না, দুনিয়া লয় হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠতে হবে। মুরসালিনরা নবীরা যে বলেছেন এটা সত্যিই বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেন, এই পৃথিবী কি থাকবে? না। থাকবে না। এই বিশ্বময়, এই বিশ্ব, এই মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক না? জি। দাজ্জাল আসবে, দাজ্জাল, যার এক হাতে থাকবে জাহান্নাম আর এক হাতে থাকবে জান্নাত, জান্নাতের প্রতিচ্ছবি। সেই দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। সেই কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার সেই দামেস্কের একটি জামে মসজিদে আসরের নামাজের সময়, পূর্বের কিনারার মিনারা থেকে নামবেন আসরের সময় ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবেন উপস্থিত। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে নামাজের জন্য যখন আহ্বান করা হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, মাহদীকে বলবেন, আপনি ইমামের ভূমিকায় থাকবেন, আমি এই জাতির নবী হয়ে আসি নাই, উম্মতে মুহাম্মাদী হয়ে আসছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা। সম্মানিত ভাইরা, সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবেন আল্লাহর দ্বীনের প্রচার করার জন্য। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বাকি জীবন কাটাবেন এই পৃথিবীতে দাজ্জালকে প্রতিহত করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করবেন। জোরে কাজে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না, দুনিয়া লয় হয়ে যাবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলছেন, নবী হে স্মরণ করুন সেই মুহূর্তের কথা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি এই জমিন প্রকম্পিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা মানে হলো এই জমিন যখন প্রকম্পিত হবে ওই সময়ের কথা স্মরণ করুন। ইসরাফিল আলাইহিস সালামের একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়ার কারণে তামাম দুনিয়া প্রকম্পিত হবে, লয় হবে। আকাশের স্তরগুলি ভেঙে পড়বে, 7টি স্তর কাগজের পৃষ্ঠার মতো একটার উপরে একটা টাস টাস করে পড়তে থাকবে। সূর্য আর চন্দ্র একাকার হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি সব শুকিয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন এই কবরে, এই মাটির ভিতরে অন্তরিস্থ কোনো কিছুই থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যত ভারী কিছু আছে জমিনের ভিতরে এই জমিন তা বের করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিন বান্দার সব খবর দেবে, কি কোথায় কে কোন আমল করেছে সব খবর দেবে। এই জমিনের উপর দিয়ে কতবার হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েছে, কোরআনের মাহফিলে ওয়াজ শুনতে গিয়েছে, আল্লাহর দ্বীন কায়েম করেছে, এই জমিন সাক্ষী দেবে না? সাক্ষী দেবে। আর এই জমিনের বসে কে কে কোথায় পাপ করেছে, কোন রাত ক্লাবে সবাই পার করেছে, ইসলাম বিরোধী কার্যকলাপ করেছে, জমিন তাও সাক্ষী দেবে, ঠিক কিনা? হাদ্দাসা ইউহাদ্দিসু মুহাদ্দিসান, এই জমিন হবে তখন মুহাদ্দিস, আল্লাহর সামনে স্পষ্টতই সব বলে দেবে, সব বলে দেবে, কোনো কিছু বাকি থাকবে না। আমার বন্ধুগণ, সেই কিয়ামত হবে, এই দুনিয়া তো আজীবন থাকবে না, আমরাও থাকবো না, থাকবো থাকবো না, পরিসমাপ্তি হবে, পরিসমাপ্তি হবে। আল্লাহর দুয়ারে আমাদের যেতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরতে হবে। এই জন্য কবি খুব আফসোস করে বলছেন
जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়াটা হচ্ছে ইবরত হাসিল করার জায়গা, আল্লাহর হুকুম পালন করার জায়গা, কবরের সামান গুছিয়ে নেওয়ার জায়গা, আখিরাতের সামান গুছিয়ে নেওয়ার জায়গা। কারণ এই পৃথিবীটা দুনিয়ার খেল তামাশার জায়গা নয়। মুমিনদের জন্য, আল্লাহর মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা ইবরত হাসিল করার জায়গা। আল্লাহ এই দুনিয়াটা, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে শস্য খাত, যে যত বেশি উৎপাদন করবে তার তত বেশি লাভ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দ্বীনের দায়ীরা এই দুনিয়াকে তারা প্রাধান্য দেয় না, ঠিক কিনা? রাসূল বলছেন বুদ্ধিমান তো ওই মুমিন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত, যে ব্যক্তি ওই ব্যক্তি তো বুদ্ধিমান যে দুনিয়ায় বসে আখিরাতের সামান গুছিয়ে নেয়, আর মৃত্যু পরবর্তী যে আমলগুলি দরকার সেগুলি দুনিয়ায় বসে করে। এখন এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে মানুষ হার্ড লাইনে চলছে, জুলুম নির্যাতন করছে, হারাম খাচ্ছে, অন্যায় অবিচার করছে, মানুষের হক নষ্ট করছে, ঠিক না? ঠিক। এইগুলি কোনো মুমিন বান্দা, আল্লাহর প্রিয় কোনো গোলাম করতে পারে না। এগুলি কাফেরদের স্বভাব, নাস্তিকদের স্বভাব, জালেমদের স্বভাব, ঠিক কিনা? মুমিন মুমিনের উপর জুলুম করতে পারে? মুমিন মুমিনের উপর অত্যাচার করতে পারে না, তাদের হক নষ্ট করতে পারে না। তাহলে যারা করতেছে, এখন যারা করতেছে, এরা তো বিরাট টুপি পরে, এরা তো বিরাট পাগড়ি পরে, এরা তো হাতে তসবিহ দানা নেয়, এরা নাকি কোরআন তেলাওয়াত করে। কথা বুঝতেছেন? তাহলে কিসের? এরা কি প্রকৃত মুমিন না মুনাফিক? মুনাফিক। এরা যে মুনাফিক এতে কোনো সন্দেহ আছে? নাই। কারণ একদল চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আর একদল চায় মুসলমানদের পোশাক পরে, লেবাস পরে, তারা চায় তাদেরকে হস্তনস্ত করতে, তাদের উপর জুলুম নির্যাতন করতেছে, তাদেরকে মারতেছে। এখন এরা কি মুমিন না মুনাফিক? মুনাফিক। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পিছনে কিছু লোক নামাজ পড়বে, আপনার সঙ্গী মসজিদে নববীতে জামাতে নামাজ পড়বে, কাবা ঘরে নামাজ পড়বে, কিন্তু মিটিং মিছিল করবে আবু জেহেলের দলের সঙ্গে, সভা পরামর্শ করবে আবু জেহেলের দলের সঙ্গে। তার মানে হলো আল্লাহ পাক বলছেন যাদেরকে আপনি মুমিন ভাববেন এরা পোশাক পরিচ্ছদে মুমিন, কিন্তু আসলে মুমিন নয়। মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে আপনি দেখতে পাবেন এমন সব কিছু মানুষ রয়েছে যারা মুখে বলবে মাইয়াকুলু আমান্না, হে আল্লাহ, হে নবী, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন খবরদার খবরদার নবী, এরা আসলে ঈমানদার নয়, মুমিন নয়। ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা কাট্টা মুনাফিক। ইসলাম কায়েমের দলে এক দল, তাদের বিরুদ্ধে চলে আর এক দল। এরা কোনোদিন মুমিন হতে পারে না। এরা দাজ্জালের বংশধর, ঠিক কিনা? এরা ইয়াজুজ মাজুজের বংশধর। এই বাতিল যতদিন থাকবে, আল্লাহু আকবার, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই বাতিল শক্তি যতদিন পৃথিবীতে থাকবে, যেখানে ছিল ফিরাউন সেখানে ছিল মূসা আলাইহিস সালাম, যেখানে ছিল নমরুদ সেখানে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে ছিল আবু লাহাব আবু জাহাল সেখানে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী আবু বকর রাসূলুল্লাহর সঙ্গে আমরাও সেই নবীদের সাহাবীদের ভূমিকা আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুই আল্লাহকে দেখায় দেন।
সম্মানিত ভাইয়েরা, আজকে এক পক্ষ বাতিল, এই বাতিল পক্ষ চাচ্ছে জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনকে দমিয়ে দেবে, জমিন থেকে ইসলামী আন্দোলনকে নিবেদিত করে দেবে, ঠিক কিনা? এটা কি সম্ভব? সম্ভব নয়। আমরা বলেছি আমরা কোনোদিন ভেঙে যাব না, আমরা মস্কে যাব, ভেঙে যাব না, ঠিক কিনা? আজকে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন সারা পৃথিবীতে, কোরআনের জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য, তারা কি বিফলে হয়েছেন? তারা সফল। তারা কি সফল? আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কার কাছে? আল্লাহ। কথা বলুন, কার কাছে? আল্লাহর কাছে। সেই পুরস্কার পেতে আমরা চাই কি চাই না? সুতরাং ইমানের পরে হিজরত করা লাগবে, জিহাদ করা লাগবে, জান মাল উভয়টা দিয়ে। কারণ আমার এই জানের মালিক তো আমি না। আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ভালো মন্দ সবকিছু কার জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ভালো মন্দ সব কিছু শুধুমাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি করি। এই পৃথিবীতে কোনো মানুষকে যদি ঘৃণা করি, তোমার জন্য করি। কোনো মানুষকে যদি ভালোবাসি, তোমার জন্য। আল হুব্বু লিল্লাহ আল বুগদু লিল্লাহ, ভালোবাসাও তোমার জন্য, ঘৃণাও তোমার জন্য, ঠিক কিনা? এমনিতে আমরা কারো উপরে শত্রুতা পোষণ করি না, এটা আমাদের নিয়মে নাই, ইসলামে নাই। আমার রাসূল কারো উপরে বিদ্বেষ ছড়িয়েছেন এমন কোন রেকর্ড আছে? না। কাফেরেরা মেরেছেন, আমার নবী মার খেয়েছেন। তায়েফের ময়দানে কাফের ছেলেরা, যেখানে রাসূলুল্লাহ 2 কিলোমিটার হেঁটে, নবীজি পেটে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায় 3 দিন পর্যন্ত পেটে রাসূলুল্লাহর কোনো খাবার নাই, 2 কিলোমিটার পায়ে হেঁটে উঠেছেন। আমরা তো এখন গাড়ি নিয়ে যাই, নবীজি 2 কিলোমিটার পায়ে হেঁটে উঠেছেন। বড় বুক ভরা আশা নিয়ে ঢুকেছেন যে তায়েফের ছেলেরা কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি তায়েফের ছেলেদেরকে বলছিলেন, ও তায়েফের ছেলেরা, এখনো সময় আছে, কালেমা পড়ে নাও, আল্লাহকে মেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করো, আল্লাহ পাক তোমাদের মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। নবীজি যখন তাওহীদের দাওয়াত তায়েফে দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, ওই তায়েফের নিকৃষ্ট ছেলেরা, কাফির ছেলেরা নবীজি তাওহীদের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, নবীজিকে উল্টো করে পাথরগুলি রাসূলুল্লাহর গায়ে মারতেছিল, বৃষ্টির মতো বর্ষণ করতেছিল। পাথরগুলি মারতেছিল রাসূলুল্লাহর গায়ে, এমন ভাবে পাথরগুলি আঘাত করতেছিল নবীর শরীরে। আহারে, রহমতের শরীর, নূরের শরীর, যেই শরীর মোবারক, যেই চেহারার দিকে তাকালে পরে সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। যেই চেহারার দিকে তাকিয়ে অসংখ্য অগণিত বেদুইন কাফেরেরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। সেই নবীজির রহমতের শরীর, নূরের শরীর, কাফির কর্তৃক ওই তায়েফের নিকৃষ্ট কাফের ছেলেরা পাথর মারতেছিল, পাথরের আঘাতগুলি রাসূলুল্লাহর চেহারার মোবারকে পড়তেছিল। একটা পাথর এসে নবীজির বাম পাশে, নবীজির চেহারা মোবারকের কপালের বাম পাশে যখন এসে হুট করে লেগে গেল, এত দ্রুত আঘাত আসলো কপালে, কপালটা ফেটে রক্ত বেরিয়ে আসলো। নবীজির হাত দিয়ে চেপে ধরছেন, রক্ত বন্ধ হয় না। সামনে হাত আনলেন, দেখতেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাতে রাসূলুল্লাহর কপাল ফেটে রক্ত বেরিয়ে হাত দুটি লাল হয়ে গেছে। নবীজির এই দাড়ি মোবারক টপকে টপকে রক্তগুলি পড়তেছে। নবীজি 3 দিনের অনাহার, পেটে কোনো খাবার নাই, হযরতে খাদিজা নাই। তায়েফের ছেলেদেরকে লক্ষ্য করে বলছে, তায়েফের ছেলেরা, কি অন্যায় আমার পেয়েছো? আমি দিনের দাওয়াত দিলাম, অথচ তোমরা আমার এর প্রত্যুত্তর আমারে পাথরের আঘাত দিচ্ছ। তোমরা আমাকে এইভাবে মারতেছো কেন?
আমি কি তোমাদের কারো বাড়িঘর দখল করেছি নাকি, কাউকে আঘাত করেছি নাকি, কাউকে কথা দিয়া কষ্ট দিয়েছি নাকি? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা কি জানো না আমি জনমের এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি নবীজি জনমের এতিম। আমি বাহিরে কোথাও কষ্ট পেলে, আঘাত পেলে, ঘরের মধ্যে গিয়া যে আমাকে সান্ত্বনা দেয় সেই খাদিজাও আমার নাই। তোমরা কেন আমার মারতেছো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? কেন তোমরা মারতেছো? কে শুনে কার কথা? কাফের ছেলেরা নবীর গায়ে পাথর মারতেছিল। হযরতে জিবরিল আমিন এসেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটা দয়ালু মানুষ, এত নরম মানুষ, ভালো মানুষ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তায়েফে এসেছেন, আর কাফেরেরা কিভাবে পাথর মেরে আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে বেহুশ করেছে। হুজুর, আপনার এই দৃশ্য আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারছে না, কাঁদতেছে। আপনি একটু আমাকে বলেন, এই পাহাড় দিয়ে, তায়েফের 2 পাহাড় দিয়ে চাপা দিয়ে গোষ্ঠীতে শেষ করে দে। হুজুর, আপনি একটু ইজাজত দেন। রাসূল বলছেন, জিবরিল, আমি যদি ইজাজত দিই, এই তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে বলো কার কাছে সুবহান কালেমার দাওয়াত আমি পৌঁছায়া দেব? আল্লাহু আকবার। নবীজি বদদোয়া করলেন না, নবীজি দুহাত উঁচু করলেন, তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আমার আল্লাহ, এই জাতিকে তুমি হেদায়েত দাও। এই জাতি, এই তায়েফের উপর তুমি গোসা হইও না। এই তায়েফের উপর গোসা হয়ে যে আচরণটা আমার সঙ্গে করেছে, তুমি রাগ করে, গোসা করে কোনো গজব আর আযাব তুমি দিও না। কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমি যে নবী আমাকে এরা চিনতে পারে নাই, আল্লাহু আকবার। আমাকে চিনতে পারে নাই। আজও সেই তায়েফ আছে, উহুদ আছে, মক্কা আছে, বদর আছে, সব আছে। প্রতিটি অঙ্গন সাক্ষী দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এই জমিনে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ঠিক কি না? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। সেই নবীর দ্বীন কায়েমের জন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে উম্মত যারা আসবে, তাদের সেই উম্মতের ভেতর থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একদল থাকবে, ঠিক কিনা? একদল লেগে থাকবে কোরআনের পক্ষে, একদল লেগে থাকবে ইসলামী আন্দোলনের পক্ষে, একদল লেগে থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে। আমরা কি সেই দলে শামিল হতে চাই? কি বলেন, সেই দলে শামিল হতে চাই? শেষবারের মতো আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমিন। রাত্র 12টা বেজে গেছে, আর সামনে এগোচ্ছি না। আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রামের ইতি টানতে চাই। অত্যন্ত কষ্ট করেছেন আমাদের কমিটির প্রিয় ভাইয়েরা, কর্তৃপক্ষ, স্টেজে মঞ্চে যারা মেহমানবৃন্দ এসেছেন সকলকে ধন্যবাদ। আলেম ওলামা যারা এসেছেন ধন্যবাদ। দূর দূরান্ত থেকে মুরব্বীরা এসেছেন, প্রিয় যুবক ভাইয়েরা এসেছেন। আমরা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন কায়েম হোক, ঠিক কিনা?